বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, উড়ে উড়ে উড়ে, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না। জয় বাংলা, জয় বাংলা। ভাই বাঙালি হবে কাজ, এমনি শুরু হয়ে গেছে, ঠিক আছে বুঝলাম। মহাপ্রভুর শত্রুদের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, মহাপ্রভুর শত্রুদের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা, বাংলা। তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না। আজকে দীঘা থেকে এই যে মিছিলের আয়োজন, কি কারণ? আজকে বাংলা পক্ষ দীঘায় যে মহামিছিলের ডাক দিয়েছে, যেটা এক্ষুনি শুরু হবে, তার স্পষ্টত চারটি উদ্দেশ্য। এক, গত কয়েক সপ্তাহ ধরে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে উড়িষ্যায়, হাজার হাজার বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে পিটিয়ে, লুট করে, অত্যাচারিত করে, মেরে, বাংলাদেশি ফলসলি দাগিয়ে তাড়ানো হয়েছে। তারা সব পশ্চিমবঙ্গে যে যে জেলার তারা আদি বাসিন্দা, সেখানে তারা ফিরে এসছে। এর প্রতিবাদে প্রথম। দ্বিতীয়, এই যে দীঘায় একটি জটিল সমস্যা আছে, সেটা হচ্ছে যে উড়িষ্যা থেকে অটো টোটো এই পশ্চিমবঙ্গে ঢোকে, দীঘায় ঢোকে, তারা ওপেনলি ব্যবসা করে, কেউ তাদের আটকায় না। এটা লজ্জার কথা, বাঙালির লজ্জা হওয়া উচিত যে আটকায় না তারা। অথচ পশ্চিমবঙ্গের অটো টোটো যদি বর্ডার ক্রস করে চন্দনেশ্বর বা এইসব সাইডে নিতে যায়, তখন কিন্তু আটকে দেয়। অর্থাৎ সবাই বোঝে যে তার বাড়ি বাড়ি, কিন্তু এই বাঙালির বাড়িটা হোটেল, এখানে যা ইচ্ছে করা যায়। এটা বন্ধ করতে হবে, স্পষ্ট। তিন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে অনতি দূরেই হচ্ছে যে জগন্নাথ ধাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং অবশ্যই এখানে ওল্ড দীঘা, নিউ দীঘা, অসাধারণ সি বিচ। এই পর্যটন কেন্দ্রে, বিশেষ করে এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে যে যে দোকানের স্পট, এখানে হকারি করতে বসবে, অফিসিয়াল দোকান দেওয়া হবে, পাতি কথা, এখানে যারা ব্যবসা করবে সেটা স্থানীয় বাঙালি হতে হবে, পশ্চিমবঙ্গের বাঙালি হতে হবে। অন্য কাউকে আমরা এখানে আয় পয়সা দেবার জন্য, খরচা করার জন্য ওয়েলকাম, এখান থেকে বাঙালির পকেট থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য তারা ওয়েলকাম না, এই বার্তাটা দিতেও। 4 নম্বর, আমরা একটা বার্তা দিতে চাই। আপনারা দেখলেন যে এখানে বিরাট তোরণ তৈরি হয়েছে, নাম চৈতন্য দেবের নামে, মহাপ্রভু শ্রী চৈতন্য ধন্যবাদ। আমরা কিন্তু মহাপ্রভুর খুনিদের শনাক্তকরণ চাই, এবং তারা যে বিদ্বেষের জায়গা থেকে একদিন মহাপ্রভুকে খুন করেছিল, আজকে বাঙালির ওপর আক্রমণ চালাচ্ছে, আমরা তাদের সেই ঘৃণ্য জাতি বিদ্বেষী চেতনার ধ্বংস চাই। এবং শেষে যে কথাটা বলতে চাই, এই পুরো জিনিসটাকে একটাই যদি পরিপ্রেক্ষিতে নিই, আজকের দিনে যারা যারা এসছেন এবং যারা আসবেন, এই দীঘায় আসেন, শঙ্করপুরে আসেন, মন্দারমণিতে যান, তাজপুরে যান, বা বকখালিতে যান, ফ্রেজারগঞ্জে যান, বা ডুয়ার্সে যান, বা অযোধ্যায় যান, বা জঙ্গলমহলে যান, বা বেলপাহাড়িতে যান, বা দার্জিলিংয়ে যান, এইটাই করুন। উড়িষ্যায় পর্যটন বয়কট করো। আমরা আইন এবং সংবিধান মেনে চলি, আমরা হাতে মারা না, আমরা ভাতে মারায় বিশ্বাসী। তাই প্রতিটি বাঙালির কাছে আপিল থাকছে, আবেদন থাকছে যে তারা উড়িষ্যা পর্যটন বন্ধ করুন, বয়কট করুন। এবং প্রতিটি যারা বাঙালি ট্রাভেল এজেন্ট, যারা এরকম চলুন বেরিয়ে আসি, তাদের একটা কথাই বলছি যে আপনারা অন্যান্য ট্যুর, পশ্চিমবঙ্গের মধ্যে ট্যুর, এগুলো অফার করুন, উড়িষ্যা ট্যুরিজম বয়কট করুন। তাহলে ওই অর্থে টান মারলে এরা সিধা হবে, বাংলা ও বাঙালির শত্রুরা। এবং দীপুদা বলে যে বাঙালির যে ভ্রমণের 3টে গন্তব্য, দীপুদা, দি হচ্ছে যেখানে আমরা রয়েছি দীঘা,
অহস্যু পু মানে হচ্ছে পুরুলিয়া, আর দা মানে হচ্ছে দার্জিলিং। আমরা এই দীপুদা কথাটার নতুন সংজ্ঞা এই দীপুদার দি থেকে আমরা বাঙালির কাছে প্রতিষ্ঠিত করলাম। স্পষ্টত এই কারণে বাংলা পক্ষর মহামিছিল মূলত সংগঠিত করেছে বাংলা পক্ষর পূর্ব মেদিনীপুর জেলা সংগঠন, কিন্তু এখানে কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে আপনার নদিয়া, সব জেলা থেকে সহযোদ্ধারা এসছেন। হবার কথা ছিল মিছিল, হতে চলেছে মহামিছিল। গুজরাটে গত 20শে মে প্রায় 8,000 বাঙালিকে উচ্ছেদ করা হয়েছে, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কি বলবেন? বাঙালির ওপর এই অত্যাচারের দুটি দিক রয়েছে। এক, পশ্চিমবঙ্গে তো গুজরাটিরা বহাল তবিয়তে রয়েছে, তাই না? একতরফা মার তো কুকুরেও খায় না, বাঙালি খাবে? যারা এই আগুন নিয়ে খেলা শুরু করেছেন তারা কি বুঝতে পারছেন যেটা শেষটা কোথায় হবে? কারণ বাঙালি বাঘের জাতি, এবং বাঘ নিয়ে একটা কথা চালু আছে, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না, তাই না? তো আপনি ধরে 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 না এই ফেজটা দেখছেন, ধরলে পরে ছাড়ে না, এই ফেজটা অবধি কি যেতে চান? তখন কিন্তু বাংলা পক্ষ আটকে রাখতে পারবে না বাঙালিকে। এক, আর দ্বিতীয় আরেকটা কথা, গুজরাটে 8,000 জন কি করছিল? স্বেচ্ছায় যায়নি, পর্যটন করতে যায়নি, পেটের তাগিদে গেছে। অথচ বাংলায় 2 কোটির অধিক বহিরাগত করে খাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন জেলায়। এই জেলারই ধরুন আপনার হলদিয়াতে আপনি দেখুন, পুরো সেখানে লক্ষ লক্ষ বহিরাগত একদম মজায় আছে। তাজপুরে যে বন্দর হবে, এটা যদি ওই জিন্দাল বা আদানি ওদের মধ্যে একটাকে ধরায়, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে এটাও আরেকটা ইউপি বিহারে পরিণত হবে। যেরকম কলকাতা বন্দর হয়েছে, যেরকম বানতলা লেদার কমপ্লেক্স হয়ে আছে, যেরকম নিউ টাউন রাজারহাট হয়ে আছে, যেরকম গঙ্গার দুপারে শিল্পাঞ্চল হয়ে আছে, যেরকম পানাগড় হয়ে আছে, যেরকম আপনার আসানসোল শিল্পাঞ্চল হয়ে আছে, যেরকম রঘুনাথপুর হয়ে আছে, যেরকম আপনার মালদায় ফারাক্কায় হয়ে আছে, মানে পরপর বলে যেতে পারি। যেরকম এই রাজাবাজার, বড় বাজার সব কিছু দখল হয়ে গেছে। তো তাই জন্যই তো 8,000কে আমাদের বাইরে যেতে হয়েছে। শখ করে গেছে নাকি? তারা তো ইচ্ছা করে নিজের রাজ্যে থাকবে, একটু শনিবার করে হয়তো বাড়ি চলে যাবে যদি অন্য জেলায় যায়, তাই না? তা তো পারে না তারা। বাইরে গিয়ে অত্যাচারিত হব, কুকুর বেড়ার মতো রাখা হবে, আর নিজের রাজ্যে কাজ পাবো না। বাইরে বাইরে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাইরে বলবে বাংলাদেশি, আর পশ্চিমবঙ্গের মধ্যে বহিরাগত বেড়ে গিয়ে তারা আমাদের বলবে যে বাংলা কিউ বলতা হয়, বাংলাদেশ হ্যায় ক্যা? তাহলে আমরা তো বঙ্গোপসাগরে যাব না, তাই না? আমরা তো পশ্চিমবঙ্গের মালিক ছিলাম, বর্তমানে নেই, আগামীতে হব। সেই উদ্যোগ নিয়েই বাংলা পক্ষর মহামিছিল। এই মুহূর্তে আমরা দীঘায় রয়েছি। দীঘাতে আজকে বাংলা পক্ষ, বাঙালি জাতীয় সংগঠন বাংলা পক্ষ, যারা বছর ভোর বাঙালির ওপর যে কোনো নির্যাতন অত্যাচার হলে যারা প্রতিবাদে গর্জে ওঠে, ধারাবাহিকভাবে যারা বাঙালির স্বার্থে আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে তারা তাদের কর্মসূচি রাখে। আজকে সেই বাংলা পক্ষ এই দীঘাতে, দীঘা স্টেশনের কাছ থেকে একটি বিশাল মহামিছিলের আয়োজন করেছে। বৃষ্টি বিঘ্নিত অবস্থা হলেও এখানে কিন্তু যথেষ্ট সেই মিছিলে লোক হয়েছে। এদের বক্তব্য, আজকে মিছিলের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উড়িষ্যাতে ভীষণভাবে বাঙালিদের ওপর অত্যাচার বেড়ে গেছে, বাঙালিদের ওপর নির্যাতন চলছে, যেখানে বাঙালি বললেই তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম অবস্থায় বাঙালিদের ওপর যে অত্যাচার ক্রমান্বয়ে বাড়ছে, তার প্রতিবাদের জন্যই আজকে কিন্তু বাংলা পক্ষ
আজকে এই বিশাল মহামিছিলের আয়োজন করেছে। বাংলা পক্ষের পরিষ্কার বক্তব্য, তারা ভারতীয় সংবিধান মানে, তারা ভারতের গণতন্ত্রের প্রতি আস্থাশীল, ভারতের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, তাই তারা কখনোই হাতে আইন তুলে নেবে না। কিন্তু বাঙালিকে যদি বারবার অপমান করা হয়, বাঙালির ওপর যদি বারবার অত্যাচার হয়, নির্যাতন হয়, তাহলে কিন্তু একদিন এই বাঙালি গর্জে উঠবে এবং সেদিন বাঙালি কিন্তু হিংস্র বাঘের থেকেও আরো ভয়ানক পরিণত হবে। সেই আজকে বাংলা পক্ষের এই মিছিল আমরা জানি শুধু উড়িষ্যা নয়, গুজরাটেও বাঙালির ওপরে ব্যাপক অত্যাচার হচ্ছে। গুজরাটের সিয়াচিতে গত 20শে মে প্রায় 8,000 বাঙালির ঘর বুলডোজার দিয়ে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এবং সেখানে বাঙালিরা এখন আশ্রয়হীন, ছাদহীন অবস্থায় তারা রাস্তার ফুটপাতে দিন কাটাচ্ছে। প্রতিটা জায়গায়, প্রতিটা রাজ্যে আজকে বাঙালিদের ওপরে অত্যাচার বাড়ছে এবং হিন্দি বলয়গুলোতে বিশেষ করে বাঙালিদের ওপর অত্যাচার বাড়ছে। আর সেই কারণে বাঙালির একমাত্র মুখপাত্র, বাঙালির এক জাতীয় স্বার্থের একমাত্র যারা লড়াই করে চলেছে সেই বাংলা পক্ষ আজকে বিশাল মিছিলের ডাক দিয়েছে। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষিত, সংবাদ সোচ্চার.com।